শুধু বিজেপি নয়, থেমে নেই শাসক দলও। গত শনিবার হাওড়ার বাগনানের সভা থেকে একই সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। আর এরই মধ্যে ভাইরাল হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের এই হুমকির ভিডিও। আমি মারের বদলা মারে বিশ্বাসী। এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাজিকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আর বেড়েছে, ওকে বাগনানে আমি দিচ্ছি, বাগনানে ওকে হারাবো, বাগনানে আমি যাচ্ছি কয়েকদিনের মধ্যে। শুভেন্দু অধিকারীর মধ্যে একজন দালাল, সে নির্বাচন কমিশন আগে এসআইআর নেওয়ার আগেই বলছে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি নাম নাকি বাদ চলে যাবে। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে গোটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, আবার নতুন করে 2 মাস ধরে ওই দুজন বুড়ো বুড়ো আছে তাদের বিভিন্ন রাজ্যের নেতাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের ডেরা করবে। ক্যানিং থেকে তিনিও একই সুরে হুমকি দিচ্ছেন, ভয় ভয় ভয়, হারার ভয়ে, হারার আতঙ্কে। এবার পাঁচনের দাওয়াই দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। 2026-এর ভোট মিটলেই পাঁচন, মন্তব্য নরেন্দ্রনাথ চক্রবর্তী। 2-4 জন কয়লাচোর পাণ্ডবেশ্বরে আমার বিরুদ্ধে কুৎসা করছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে ব্যবস্থা নেবে জনগণ। হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরে নবনির্মিত বৈদ্যুতিক চুল্লিতে ইসিএল এর বিদ্যুৎ নিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিদ্যুৎ নিতে বাধা দিচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কাউকে বাধা দিতে দেব না, ঠিক সময় কাজ শেষ করে উদ্বোধন হবে, জিতেন্দ্র তিওয়ারির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। দান্নদে কটা কয়লা চোর আছে, আমি এখন কিছু বলিনি, ভোটটা পেরোক, পাঁচনের বাড়ি পড়বে। আরে হুমকি চুমকি দিয়ে লাভ নেই ভাই। আর তোমার নাম আমি নিই না, তোমার নাম আমি নিই না। আমি সকাল থেকে রাত অবধি পাণ্ডবেশ্বরের মানুষকে বারবার সজাগ করি যে আপনাদের জীবনে যে দুঃখ, কষ্ট, বেদনা, চোখের জল, সবটার জন্য দায়ী এই ব্যক্তিটি, একে শাস্তি দিতে হবে। তোমাকে ভোটে পরাজিত করার জন্য আমরা শুধু আসিনি, তুমি যে পাপ করেছো তার শাস্তি দেওয়ার জন্য আমরা পাণ্ডবেশ্বর সবাই করছি। এবং যতদিন তোমাকে শাস্তি না দিচ্ছি, তোমার পাপের শাস্তি যতদিন আমরা না দিচ্ছি, ততদিন আমাদের শান্তি নেই। ভোট যত এগোচ্ছে রাজনীতির ময়দান ততই তপ্ত হচ্ছে। পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্যে ঠ্যাং ভাঙার হুমকি দিয়ে গতকাল গ্রেফতার হন তৃণমূলের নেতা ধৃত ওয়াসিম রহমান, মৈতানা তৃণমূলের অঞ্চল সভাপতি। তিনি রামনগর 2 ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতিও। রামনগরের মৈতানায় ক্লাবের চাঁদা তোলা ঘিরে স্থানীয় বাসিন্দা রবিউল আলীর সঙ্গে তার গন্ডগোল হয়েছিল, আর তারপরে ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে হুমকি দেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ভাইরাল হয়েছে সেই ভিডিও। তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রবিউল আলীর স্ত্রী, আর তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ওয়াসিম রহমানকে। যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি, আমি ওপেন মাইকে বলছি, এখন আমি বুঝে নিব, আগামী কাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাট্টা রেখেছে। আর আমি ওপেন বলছি মাইকে, ক্লাব নিয়ে কথা বলেছে গিয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। আমার বাড়ি যাওয়ার সম্ভব এই মাসেই ছিল, তো আমি এই ভয়ে আর বাড়ি যাব না। এবং আমার সপরিবার, আমার বউ, মা বাবা, বৃদ্ধ মা বাবা, বাবা অসুস্থ থাকেন সবসময়, তারপরে দিদি, বড় দিদি, দাদাবাবু সবাই আছেন, সবাই আতঙ্কে ভুগছেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্রলোক যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি। রাজনৈতিক অবস্থান যাই হোক, পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায়, যেটা আইনানুগভাবে করার কথা সেটাই করেছে এবং করবে। তৃণমূলের এই 15 বছরে এটা ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার যে অভিযোগ তুলে এসেছি সেটাকে প্রমাণ করে কালকের এই ঘটনা। রাজনীতির কোনো যোগটা আমি দেখতে পাচ্ছি না। আর বিজেপি কি বলবে, সে যেখানে কাজের কি কাজ নেই, কিছু নেই, কর্ম নেই, কোথায় কি হচ্ছে সেগুলো খুঁজে বেড়াচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।